আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আমরা যদি কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনি, আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। শিখে যদি আমল করি, আমাদের নিজেদেরই উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে আমাদেরকে কুরআন কারীম যে দুনিয়ার জমিনে আমাদের হেদায়েতের জন্য পাঠাইছেন, আমরা বুঝতে হবে এই কুরআন কিসের জন্য পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফেল হয়ে যায়, কাফেল হয়ে যায়। নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন বলে, মহব্বত করেন বলে এই নামাজের এত গুরুত্ব আমাদেরকে বলে গিয়েছেন। নামাজ হলো আমাদের জন্য বেহেশতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ দিয়েছেন উম্মতের নাজাতের জন্য, উম্মতকে, নবীর উম্মতকে বাঁচানোর জন্য, এই নবীর উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য, নবীর উম্মতকে সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য। এই নামাজ হলো আল্লাহর গোলামি। আমরা যদি সঠিক মতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে নেক আর নেক দান করবেন, অন্যান্য গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। রব্বি কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে, আপনাকে, সবাইকে, যদি আমরা সঠিক মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে, আপনাকে মাফ করে দিতে পারে। এই নামাজ যদি আল্লাহর খুশি হয়ে যায়, আল্লাহ পাককে আমরা যদি খুশি করতে পারি, আল্লাহর গোলামি করে আল্লাহ পাক যদি আমাদের উপরে রাজি হয়ে যায়, কঠিন হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রথমে হিসাব নিবে, নামাজের প্রথমে হিসাব নিবে। নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামাজের হিসাব নিবেন। যার নামাজ ঠিক, তার সব কিছু ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আল্লাহর গোলামি করতে করতে যেন আমাদের মৃত্যুবরণ হয়, আল্লাহর কাছে সেই দোয়াই করব ইনশাআল্লাহ। আমিন।